হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা জিকে যুদ্ধ সিরিজের ক্লাস করছি, যেখানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষা সহ ডাব্লিউপিএসসি, এসএসসি, রেলওয়ে এক্সামকেও লক্ষ্য করে আমরা প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর এবং সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস করছি। এবং আজকে আমরা 9 নম্বর প্র্যাকটিস সেট করব। বিগত সেটগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আসছি, যা আপকামিং পুলিশ পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিজিএসএল, এমটিএস সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে, সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। কোন দেশের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন জোসেফ অং? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে চেষ্টা করো, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, লেবানন। লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন জোসেফ অং। 2 নম্বর প্রশ্ন দেখো। দেখো, প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত হলেন নিচের কোন ব্যক্তি? নিচের কোন ব্যক্তি প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ। 3 নম্বর প্রশ্ন দেখো। প্রথম পুরুষ ফুটবলার হিসাবে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমে ভূষিত হলেন নিচের কোন ব্যক্তি বা কোন ফুটবলার? সঠিক উত্তর হবে অপশন এ, লিওনেল মেসি। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন। 2025 সালটিকে কি হিসাবে ঘোষণা করলো অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে ঘোষণা করেছে 2025 সালটিকে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা। পুলিশ পরীক্ষার জন্য কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ। তো দুটো পরীক্ষারই তোমরা সম্পূর্ণ প্রিলি এবং মেন্স কমপ্লিট গাইডেন্স পাবে। সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে কনসেপ্ট এর মাধ্যমে থিওরি ক্লাস এবং সেই থিওরির উপর বেস করে প্রশ্ন উত্তর এবং মক টেস্ট করানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, বা কলও করতে পারো, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন। উপজাতীয় বিদ্রোহ সোনগ্রাম সঙ্গমা ভারতের কোন রাজ্যে হয়েছিল? আজকে কিছু আনকমন প্রশ্ন উত্তর রয়েছে এবং প্রত্যেকেই চেষ্টা করবে প্রশ্নগুলো করার। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি, আসামে হয়েছিল উপজাতীয় বিদ্রোহ, যেটার নাম সোনগ্রাম সঙ্গমা। দেখো, কিছু উপজাতীয় বিদ্রোহ এবং তাদের নেতাদের নাম দেখে নেব। খাসি বিদ্রোহের নেতা ছিলেন গঙ্গা সিং এবং তিরুথ সিং। হোন্দ বিদ্রোহের নেতা ছিলেন চক্রবিষয় এবং রাধাকৃষ্ণ দ্বন্দ্বসেনা। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানহু। ভিল বিদ্রোহের নেতা ছিলেন কুনবার গোবিন্দ গুরু। নিকাস বিদ্রোহের নেতা ছিলেন রূপ সিং এবং জরিয়া ভগত। কুকি বিদ্রোহের নেতা ছিলেন ঝাং রানী গাইডালু এবং কোল বিদ্রোহের নেতা ছিলেন পারাহাতে রাজা এবং বুদ্ধ ভগত। 6 নম্বর প্রশ্ন। বলবন্ত রায় মেহতা কমিটি কোন ধরনের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করেছিলেন? কোন স্তরের? প্রশ্নের মানে 4টি অপশন রয়েছে। 2 স্তরের, 3 স্তরের, গ্রাম স্তরের, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশন বি, 3 স্তরের বা ত্রিস্তরীয় পঞ্চায়েতের
সুপারিশ করেছিলেন বলবন্ত রায় মেহতা কমিটি বা কমিশন। দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি এবং কমিশন এবং সেগুলোর উদ্দেশ্য কি ছিল, কি উদ্দেশ্যে নির্মাণ করা ছিল, সেগুলো একটু দেখে নেবো। দেখো, কোঠারি, স্যাটলার এবং হান্টার এই তিনটেই শিক্ষার সাথে সম্পর্কিত, শিক্ষার উদ্দেশ্যে নিয়োগ করা হয়েছিল। এছাড়া মন্ডল কমিশন অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের জন্য, নরেশচন্দ্র কমিশন বিমান চলাচল উন্নয়নের জন্য, মুখার্জি কমিশন নেতাজি অন্তর্ধান রহস্যের জন্য এবং অশোক মেহতা কমিশন পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য করা হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, রাজস্থানে ভগৎ আন্দোলন কার দ্বারা শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, গোবিন্দ গুরুর নেতৃত্বে। 8 নম্বর প্রশ্ন, ভারতের শীতলতম স্থান নিচের কোনটি? ভিভিআই করবে, প্রশ্নটি বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, দ্রাস। দ্রাস এই স্থানটি শীতলতম স্থান। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি ইউনিয়ন এবং রাজ্যগুলির জন্য পিএসসি এর সদস্যদের নিয়োগ এবং পদের মেয়াদ নিয়ে আলোচনা করা হয়ে থাকে? অর্থাৎ ইউপিএসসি এবং স্টেট পিএসসি এই দুই কমিটিতে বা এই দুই সংস্থাতে সদস্যদের নিয়োগ এবং পদের যে মেয়াদ নিয়ে আলোচনা করা রয়েছে কোন আর্টিকেলে? সঠিক উত্তর হবে অপশন সি, 316 নম্বর আর্টিকেলে। 10 নম্বর প্রশ্ন দেখো, ইউনিয়নের এবং প্রতিটি রাজ্যের জন্য একটি করে পাবলিক সার্ভিস কমিশন থাকবে, এটি কোন ধারার অধীনে রয়েছে? অর্থাৎ ইউপিএসসি এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশন এই দুটো নিচের কোন আর্টিকেলের অনুযায়ী গঠন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 315 নম্বর আর্টিকেল। 11 নম্বর প্রশ্ন, ইউপিএসসি এর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করে থাকেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। নেক্সট 12 নম্বর প্রশ্ন, উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি, পিয়ং ইয়ং হয়ে যাবে উত্তর কোরিয়ার রাজধানীর নাম। দেখো, বিভিন্ন দেশ তাদের রাজধানী এবং প্রচলিত মুদ্রা নাম দেখে নেব। মায়ানমারের রাজধানী নাইপিদো, প্রচলিত মুদ্রা সেখানে কিয়াত। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, মুদ্রা সেকেল। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা, প্রচলিত মুদ্রা পেসো। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, প্রচলিত মুদ্রা বাত। জাপানের রাজধানী টোকিও, প্রচলিত মুদ্রা ইয়েন। বাহরাইনের রাজধানী মানামা, প্রচলিত মুদ্রা দিনার। সৌদি আরবের রাজধানী রিয়াদ, প্রচলিত মুদ্রা রিয়াল। মিশরের রাজধানী কায়রো এবং প্রচলিত মুদ্রা মিশরীয় পাউন্ড। নেক্সট 13 নম্বর প্রশ্ন, নোংরা পাত্র পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, অক্সালিক অ্যাসিড ব্যবহৃত হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল হলো স্থির, এটি কিসের সূত্র? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক বা স্থির, এটি কিসের সূত্র? সঠিক উত্তর হবে অপশন সি, বয়েলের সূত্র। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কোথায় অবস্থিত রয়েছে বা কোথায় আছে? সঠিক উত্তর অপশন সি, মিলিয়ে নাও মহাপ্রয়াণ ঘাটে।
দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের সমাধিস্থল কোথায় অবস্থিত একটু দেখে নেব। মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট, এপিজে আব্দুল কালামের সমাধিস্থল রামেশ্বরম, বি আর আম্বেদকরের সমাধিস্থল চৈত্যভূমি, জওহরলাল নেহেরুর সমাধিস্থল শান্তিবন, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল, অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থল স্মৃতিস্থল, রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয় ঘাট। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে। ১৬ নম্বর প্রশ্ন, ভ্যান্ডার ওয়াল গ্যাস সমীকরণ কোন আচরণের ব্যাখ্যা করে? অর্থাৎ নিচের কোন ধরনের গ্যাসের আচরণের ব্যাখ্যা করে ভ্যান্ডার ওয়াল গ্যাস সমীকরণ? তো সঠিক উত্তর হবে অপশন বি, বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। ১৭ নম্বর প্রশ্ন, পরমাণুর সুস্থিত নিউক্লিয়াসকে ভাঙা যায় এ কথা প্রথম বলেছিলেন নিচের কোন বিজ্ঞানী? চারজন বিজ্ঞানীর নাম রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাদারফোর্ড। ১৮ নম্বর প্রশ্ন, দেখো মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, গুজরাটে। ১৯ নম্বর প্রশ্ন, কবে পোলিও ডে পালিত হয়ে থাকে? নিচের কোন তারিখে ওয়ার্ল্ড পোলিও ডে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ২৪শে অক্টোবর। ২০ নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান নেভাল একাডেমি নিম্নের কোন স্থানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, কোচিনে। 21, হ্যারি পটার চরিত্রের স্রষ্টা নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিখ্যাত হ্যারি পটারের যে চরিত্র, তার স্রষ্টা নিচের কোন লেখক বা লেখিকা? তো সঠিক উত্তর হবে অপশন এ, লেখিকা জে কে রাউলিং। ২২ নম্বর প্রশ্ন, চোখের সবচেয়ে আলোক সংবেদী অংশ হলো নিম্নের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, হৃদবিন্দু। ২৩ নম্বর প্রশ্ন, অ্যাসিড একটি কি? নিচের চারটি অপশন দেখো। প্রোটন বর্জন করে, জলীয় দ্রবণে এইচ প্লাস উৎপন্ন করে, একটি ইলেকট্রন গ্রহণ করে, নাকি এগুলোর কোনোটি নয়? তো কোন সাবস্ট্যান্সকে আমরা অ্যাসিড বলবো? তো সঠিক উত্তর হবে অপশন বি, জলীয় দ্রবণে এইচ প্লাস উৎপন্ন করে। যে কোনো অ্যাসিড নিয়ে নাও, HCl, ঠিক আছে, এইচটাকে ছেড়ে দেবে। তারপর H2SO4, এখানেও এইচ ছেড়ে দেবে। CH3, COOH, অ্যাসিটিক অ্যাসিড, এখানেও এইচ ছেড়ে দেবে। ঠিক আছে, নেক্সট ২৪ নম্বর প্রশ্ন, সচিন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্লেইং ইট মাই ওয়ে। দেখো গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় এবং তাদের আত্মজীবনীর নাম দেখে নেব। কপিল দেবের আত্মজীবনীর নাম স্ট্রেট ফ্রম দ্য হার্ট, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ, VVS লক্ষণের আত্মজীবনীর নাম 281 অ্যান্ড বিয়ন্ড, সুনীল গাভাস্কারের আত্মজীবনীর নাম সানি ডেস, বিশ্বনাথ আনন্দের আত্মজীবনীর নাম মাইন্ড মাস্টার, যুবরাজ সিং এর আত্মজীবনীর নাম দ্য টেস্ট অব মাই লাইফ, অভিনব বিন্দ্রার আত্মজীবনীর নাম এ শর্ট অ্যাট হিস্ট্রি। নেক্সট 25 নম্বর প্রশ্ন, ক্ষারীয় দ্রবণে পিএইচ এর মান কত?
এটা হচ্ছে লেস দ্যান, অর্থাৎ 7-এর থেকে কম। এটা হচ্ছে গ্রেটার দ্যান, অর্থাৎ 7-এর থেকে বেশি। তো সঠিক উত্তর হবে অপশন বি, 7-এর থেকে বেশি হলো পিএইচ এর মান ক্ষারীয় দ্রবণের। আর 7 হচ্ছে প্রশম দ্রবণ। দেখো বিভিন্ন পদার্থ বা দ্রবণ তাদের পিএইচ এর মান কি একটু দেখে নেবো। বিশুদ্ধ জলের পিএইচ এর মান 7, মানুষের রক্তের পিএইচ 7.3 থেকে 7.5, মানুষের মূত্রের পিএইচ 6.0, চোখের জলের পিএইচ 4.8 থেকে 7.5 রেঞ্জের মধ্যে ভ্যারি করে, মানুষের লালা রসের যে পিএইচ সেটা 6.5 থেকে 7.5 এর মধ্যে ভ্যারি করে, উর্বর মৃত্তিকার পিএইচ 6.5 থেকে 7 পয়েন্টের মধ্যে ভ্যারি করে, এবং ভিনিগারের যে পিএইচ সেটা হচ্ছে 2.9। ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড, তো দেখো 7 এর নিচে, 7-এর নিচে হলে অ্যাসিড এবং 7-এর উপরে হলে বেস। 26, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? একটা অ্যাসিড ধরো HCl প্লাস একটা বেস NaOH, তাহলে কি তৈরি হবে এখান থেকে? তৈরি হবে H2O, জল প্লাস NaCl। তাহলে NaClটা কি? আমাদের খাদ্য লবণ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, লবণ উৎপন্ন হয়ে থাকে। 27, কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নাবার্ড। নাবার্ড কৃষি ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক। 28, পাতসানামা রচনা করেন নিচের কোন ব্যক্তি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তর মিলে নাও, অপশনে আব্দুল হামিদ লাহোরী পাতসানামা এই গ্রন্থটি রচনা করেছিলেন। দেখো কিছু প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেবো। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য, বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ, চরক সংহিতা রচনা করেন চরক, সুশ্রুত সংহিতা রচনা করেন সুশ্রুত, কামসূত্র রচনা করেন বাৎসায়ন, মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাখ দত্ত। 29, কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ একটি জেলা রয়েছে, কোথায় দেখতে পাওয়া যায় এটি? গুজরাট, গুজরাটের কচ্ছ অঞ্চল। তো কচ্ছ শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন সি, জলময় অঞ্চল। 30 নম্বর প্রশ্ন, আমে কোন কোন ভিটামিন থাকে? ম্যাঙ্গোতে নিচের কোন দুটি ভিটামিন থেকে থাকে? 4টি অপশন। সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন এ এবং ভিটামিন সি। 31 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? 4টি অপশন রয়েছে দেখো। প্রস্থচ্ছেদের সঙ্গে পরিবাহীর রোধ ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদ যদি বেড়ে যায় পরিবাহীর রোধ কমে যাবে, বা প্রস্থচ্ছেদ যদি কমে যায় তাহলে পরিবাহীর রোধ বেড়ে যাবে। অপশন বি দেখো, প্রস্থচ্ছেদের সঙ্গে পরিবাহী রোধ সমানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদ যদি কমে যায় তাহলে রোধও কমে যাবে, আর প্রস্থচ্ছেদ যদি বেড়ে যায় তাহলে রোধও কি হবে? বেড়ে যাবে। অপশন সি, দৈর্ঘ্যের সঙ্গে পরিবাহী রোধ সমানুপাতিক, তাহলে কোনটি সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রস্থচ্ছেদের সঙ্গে পরিবাহী রোধ সমানুপাতিক। নেক্সট 32 নম্বর প্রশ্ন, সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখবার কারণ কি? অর্থাৎ সূর্যের আলো আমরা দেখতে পেয়ে থাকি সূর্য ডুবে যাওয়ার পরেও, এবং সূর্য ওঠার আগেও আমরা একদম সূর্যের আলো দেখতে পেয়ে থাকি। তো এটা কিসের কারণে হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে, আলোর প্রতিসরণের কারণে এটা আমরা দেখতে পেয়ে থাকি। 33, দ্বিরাশিক নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যারোলাস লিনিয়াস। 34,
শিবাজির রাজ্যাভিষেক হয় নিচের কোন স্থানে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রায়গড়ে। 35, রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় নিচের কোন সালে? রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে। কিন্তু জাতীয়করণ হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1949 সালে। 36, বিশ্ব তামাক বিরোধী দিবস হলো নিচের কোন তারিখ? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, 31শে মে। 37, অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন সি, সংকোচী গহ্বর। 38, ভূপৃষ্ঠে কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি? ভূপৃষ্ঠে কোন ধাতুর পরিমাণ সব থেকে বেশি? তো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যালুমিনিয়াম। ধাতু বললে অ্যালুমিনিয়াম। ওকে। 39, নিচের কোনটি সঠিক নয়? চারটি অপশন রয়েছে, দেখো। এক্স রশ্মি অদৃশ্য, এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কম, এক্স রশ্মি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, নাকি অপশন ডি, এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া করে না। তো কোনটি সঠিক নয়? তো সঠিক নয় অপশন ডি, এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া করে না, এই কথাটা একদমই ভুল। অর্থাৎ ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া করে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অর্থনৈতিক কর্মসূচি পাস হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, করাচি অধিবেশন 1931 সাল। তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এছাড়া আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যোগ। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।